আমার তো কেন, আপনি বিয়ে করে আপনি হানিমুনে যাননি? আপনারা বিয়ে করে আপনার বউ নিয়ে যাননি? দুটো সেলফি দেন না? আমার কি ইচ্ছা হয় না যে আমি সাকিবকে নিয়ে এতবার কক্সবাজার গেছি, ব্যাংককে গেছি, সিঙ্গাপুরে গেছি, মালয়েশিয়াতে গেছি, আমার কি মনে হয় না যে আমি তার সাথে একটু ঘুরি, 1 ঘন্টা ঘুরি? এই প্রোডাকশনের লোক দেখে যাবে আমি ঘরে যাই। আমার বেবি আমি 5 মাস এখানে করে ভিসার জন্য আমাকে এই দেশে ওই দেশে ফ্লাই করতে হয়েছে। প্লেন যতটা উপরে উঠছে আমার ততটা নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমার কি ইচ্ছা হয়নি যে আমি স্বাভাবিকভাবে সবার সামনে যাই? দ্যাট ইজ দ্য পয়েন্ট, যে রিজনটা আপনি আমাকে দাঁড় করাইলেন। এইভাবে আর কতদিন? আমার তো সন্তান, আপনাদেরও তো সবার সন্তান আছে, তা আমার সন্তান কিসের জন্য এত আড়ালে থাকবে? রাত 8টার দিকে কেন আমি তাকে ভ্যাকসিন দিয়ে সারা রাত কান্না করাবো? আমার সন্তানকে তো আমি রাত দুপুর 2টায় ভ্যাকসিন দিব, বিকালে সে যখন জ্বর আসবে আমি ডাক্তারকে দেখাবো। এই যে আপনি যে প্রশ্নটা করলেন, এটাই তার অ্যান্সার ছিল এতদিনে। সম্ভাবনার ব্যাপারটা আমি আসলে টিভি মিডিয়ার সাথে একেবারে শেয়ার করতে এই মুহূর্তে অভ্যস্ত নই, কারণ সম্ভাবনা ব্যাপারটা একান্তই আমার পার্সোনাল, আর প্রত্যেকটা মানুষেরই ব্যক্তি জীবন থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমেরিকার বিষয়টা হচ্ছে ওই সময় সাকিবের সবচেয়ে আমার কাছে এখন পর্যন্ত মনে হয় যে খুব বহুল আলোচিত একটি সিনেমা প্রিয়তমা রিলিজ হয়েছে, সেটার কার্যক্রমে তার আসলে ওইখানে অবস্থান করা। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার একটা প্রোগ্রাম ছিল আমেরিকাতে, তো আমার দুটো প্রোগ্রাম, তো সেই জায়গা থেকে টু বি অনেস্ট যে আমেরিকার ফ্লাইটের অংশটা তো অনেক বিগ, তো সেই জায়গা থেকে আমার এবং জয়ের ট্রাভেলিংটা আসলে খুব কমফোর্টেবল হয়েছে, সেই সুবাদে আসলে আমেরিকায় আমাদের যাওয়া। যেহেতু সে আমার পরিবারের একজন, আগেই বললাম একটু আগে, তার তো জানারও কথা যে আমরা যেহেতু এই সময়টা ওখানে স্টে করব, তখনই মিক্স অ্যান্ড মিউচুয়ালি আমাদের ঘোরাঘুরি করা, যেটা সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখেছে।